নিয়ন্ত্রণ নিয়ে ফরিদপুরের ভাঙায় দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ, সাংবাদিক, গ্রামবাসী সহ আহত অর্ধশত। বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে রণক্ষেত্র এলাকা। ফরিদপুরের ভাঙায় 16 গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক, গ্রামবাসী সহ অর্ধশতাধিক। ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র এলাকা। ফরিদপুরের ভাঙ্গাই পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের লোকজন এবং হামিরদি ইউনিয়নের শিরুমুল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে ঢাল, ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয় দুপক্ষ। পরে একে একে 16 গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ, সাংবাদিক সহ স্থানীয় অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুকুরিয়া বাস স্ট্যান্ড আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশ অনেক চেষ্টা করার পর পুলিশ ঘটনার নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর ভাঙ্গা অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 4 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। আপাতত পরিস্থিতি শান্ত আছে। গাড়িগুলো আমাদের একটা মহাসড়ক, আপনারা সকলেই জানেন, অলরেডি গাড়িগুলো চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি আপাতত কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।